আসসালামু আলাইকুম। শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ অনেক দিন পরে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাবুলি পোলাও। আমি দুম্বার মাংস দিয়ে তা রান্না করব। দুম্বার মাংস আমি কখনো খাইনি, আজকে প্রথম খেলাম। আলহামদুলিল্লাহ, খেতে খারাপ হয়নি, মাশাল্লাহ। যারা খাসির মাংস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করি। এখানে আমি 1 কেজি দুম্বার মাংস নিয়েছি। জন্য এই 1 কেজি দুম্বার মাংস দিয়ে আমি কাবুলি পোলাও রান্না করব আজকে। কাবুলি পোলাওয়ের জন্য মাংসটা একটু বড় বড় সাইজের নিতে হয়। এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে একটু চর্বিও আছে। চর্বি সহ মাংসগুলো দিয়ে এরকম বিরিয়ানি কাবুলি পোলাও রান্না করলে খুবই ভালো হয়। অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, আমি দুম্বা কোথায় পেলাম? ইটালিতে একটা শহরের নাম জেলা, সেখানে থাকে আমাদের সম্পর্কের ভাগিনা। আমাকে এই মাংসটা দিতে আসার সময় ওর ওয়াইফকে বলেছিল, মামিকে বলবে এটা দিয়ে যেন একটা রেসিপি করে। ওদের দুজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মিজানু শিমুকে। আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চিনি গুঁড়া চাল 3 কাপ নিয়েছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর 1 কাপ অলিভ অয়েল নিয়েছি, 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি 7টির মতো সবুজ এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি, এতে করে এলাচের ভিতর থেকে সুঘ্রাণটা বের হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি একটি স্টার অ্যানিস। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি এতে মাংস দিয়ে দিব। আমি রান্না করছি আফগানি কাবুলি পোলাও। খুবই মশলা কম এবং খেতে খুবই সুস্বাদু হয় এটা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুম্বার মাংস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন কিছুক্ষণ ঢেকে রাখছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া, 3টাই 1.5 চা চামচ করে আমি নিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে সেই পর্যন্ত কষাবো যে পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ না হয়ে আসে। একটু ভালোভাবে কষাতে হবে। এখন আবারও ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এখানে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে 2টি গাজর নিয়েছি আমি, গাজরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্রাউন সুগার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। তৈলাক্ত মাংসর থেকেও তেল উঠেছে। গাজর আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি। দেখুন আস্তে আস্তে মাংসের কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ভাজা হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 8 কাপ গরম পানি। পানিটা একটু বেশি দিচ্ছি কারণ মাংসটা সিদ্ধ হবে।
সিদ্ধ হয়েছে। এই যে দেখুন একদম মাংসটা খুলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংস যে সিদ্ধ করেছিলাম সেই পানিটা আর কিছু পানি আমি অ্যাড করেছি। 3 কাপ চালের জন্য আমি এখানে 5.5 কাপ পানি নিয়েছি। এটা বলক চলে এসছে। এখন আমি 3 কাপ চাল ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। চালের জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে তো লবণ ছিলই। এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। যেহেতু আমরা বাঙালি, লবণ ঝাল মশলা ঠিকঠাক মতো না হলে কিন্তু আমরা সব খাবার খেয়ে মজা পাই না। ঢেকে রাখছি, একদম লো হিটে রাখবো। আমার পাতিলের তলাটা একটু ভারী, এর জন্য নিচে আর তাওয়া বসাইনি। যাদের পাতিলের নিচটা পাতলা তারা নিচে তাওয়া বসাবেন। এইভাবে আমি দমে রাখবো 30 মিনিট। পানিটা একটু শুকিয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো, উপরে বিছিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়েছে, এখন আবার ঢেকে রাখছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর কিশমিশ। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তেল একটু বেশি দিলে আর পানিটা ঠিকঠাক মতো দিলে একদম পোলাও ঝরঝরা হয়। পনেরো মিনিট ঢেকে রাখছি। মাশাআল্লাহ, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একেবারেই সহজ একটি রেসিপি এবং অনেক মজা হয় খেতে। কাউকে না বললে বুঝবেই না এটা দুম্বার মাংস। আমার কাছে খাসির মাংসর মতোই লেগেছে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো মাংস দিয়ে এভাবে কাবুলি পোলাও রান্না করতে পারবেন। দেখুন মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। যাদের এখনও খাওয়া হয়নি তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এটা যে কেউ রান্না করতে পারবেন ইনশাল্লাহ। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।